আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ানাস্তাগিনুহু ওয়ানাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল আল্লাযী আরসালাহু তাআলা। কে দিল রে তোর মুখের হাসি, এমন সুন্দর কথা কেমন করে বুঝিতে পারি, আপনজনের ব্যথা লতা গাছে কে দিল এত বড় কদু, কার আদেশে আবার মৌমাছিরা মৌচাকে দিল মধু, ঝিনুক মাঝে কে দিল মুক্তা মানিয়া, আখের মাঝে মিষ্টি মধু, পাখির কণ্ঠে কে দিল এত সুন্দর মধুর গান, হিসাব করে দেখো সবই আমার আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে সে নিরালা। আহার নীতিরা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে সে নিরালা। আহার নীতিরা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। এই বেলা বান্দ বেলা কাজে লাগবে শেষ বেলা, অন্ধকারে পরে হবে তুমি একা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন গাছপাতা আরশ পাখি কোনো কিছু সৃষ্টি হইতো না, সেই নবীর নাকি দরুদ পড়ার দরকার আছে কি নাই? আছে। আর যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে পড়েছি কোন মুসলমান যদি নবীজির নাম শোনা মাত্রই জবান থেকে বের করে ফেলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন খুশি হয়ে বান্দা বান্দির আটটি বরকত দেয়, যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার আল্লাহ রব্বুল আলামিন আরো বলছে এই নবীর নাম শোনা মাত্রই জবান থেকে যদি কোনো বান্দা বান্দি বের করে আরো বেশি বের করে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রব্বুল আলামিন তখন খুশি হয়ে বান্দা বান্দির আটটি জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা বিশাল গাছ লাগাই দিবে। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলার দরকার আছে কি নাই? আছে। এই সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা বিশাল ফলের গাছ লাগাবে, এত ছায়া হবে 500 বছর দৌড়ায়ও কিন্তু এই জান্নাতের গাছ শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। তাই না রে মুসলমান? তাহলে সুবহানাল্লাহ বলার অনেক লাভ, অনেক ফজিলত, কথাখন ঠিক কিনা? ও যুবক ভাইরা আমার একটু দিলের কান্দা শোনো। পৃথিবীর মধ্যে কোন যুবক যুবতী যদি জিনার কাজ করে তাদের কি করণীয় শাস্তি, একটু দিলের কান্দা শোনো।
আজকে ইসলামের বিধানে সমাজের ভিতরে কি শোনো, কোনো পৃথিবীর মধ্যে যদি যুবক যুবতী জিনার কাজ করে, আগে কি করবেন, ওই সমাজের ভিতরে ওই যুবক যুবতীকে ধরবেন, ধরার পরে কি করবেন, ইসলামের বিধান শোনো, একটু ভালো করে খেয়াল করো, ওই যুবককে ওই যুবতীকে ধরবেন, ধরার পরে কি করবেন, তাদেরকে 100 বেতের বারে আঘাত করবেন, এমনভাবে পিটাইবেন, পিটান খায়া জানি ওই যুবক যুবতী দুনিয়া থেকে বিদায় না মারা যায়। মারা যাওয়ার পরে কী করবেন, তারা যখন অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী, তারা ইসলামের বিধানে তারা দাফন পাবে, তারা গোসল পাবে, তারা কাফন পাবে, তারা মাটি পাবে, সবই পাবে। তাদেরকে কী করবেন, তা যখন মারা যাবে তাদের গোসল দিবেন, তাদেরকে দাফন করাবেন, তাদেরকে কবর দিবেন, দেওয়ার পরে কি করবেন, আর ওই যে কুরু বেতের বাড়ি আঘাত থাকবে, ওই কুরু আবার কি করবেন, ওই কুরু আবার ওই কবরের উপরে মারবেন। এটা হলো ইসলামের বিধান। আজকে যদি সমাজের ভিতরে ইসলামের বিধানটা থাকতো, আমার বিশ্বাস কোনো যুবক যুবতীকে পার্কে নিয়ে যেত না, কোনো যুবক যুবতীকে পার্কে নিয়ে যেত না, কোনো যুবতী কিন্তু কলেজ স্কুল ফাঁকি দিয়ে ওই যুবকের হাত ধরে আজকে জিনা করতো না। কথা কন ঠিক কিনা? মনে হয় যুবতী জিনা কাজ করে, মনে হয় যুবক যুবতী জিনা করে, কেউ মনে হয় দেখবে না। কথা কান ঠিক কিনা? ঠিক। যুবক যুবতী একটা খেয়াল করে নাও, একটা দিলের কান্দা শুনে দাও। যুবক যুবতী একটা মনে করে দেখো, তুমি গোপনে জিনা করো, কেউ দেখবে না। আমার নবীজি বলেছে, ন্যায় পরায়ণ দুই সাক্ষী হয় দুইজন, তাদের বিচার কিন্তু ওই জমিনের ভিতরে করা হয়, আর তোমার সাক্ষী কিন্তু 7 জন করা হয়। তোমার বিচার কিন্তু 7 জন কিন্তু সাক্ষী হয়। 1 নম্বর হলো ওই মেয়েটা, 2 নম্বর ছেলে, আর ওই মেয়ের সাথে 2 জন কেরামন কাঁদে, আর ওই ছেলের সাথে 2 জন, 2 2 4, আর ওই ছেলে 5, আর ওই মেয়ের 6, আর 1 হলো আমার আল্লাহ। এই হলো 7 জন। তুমি গোপনে জিনা করো, জিনা করো, তোমার কিন্তু বিচার করা হয় জমিনের ভিতরে। তুমি কিন্তু গোপনে জিনা কাজ করতেছো, কিন্তু আমার আল্লাহ কিন্তু সাক্ষী। কথা কন ঠিক কিনা? যুবতী একটা খেয়াল করো, আজ কেন তুমি জিনার কাজ করো, আজ কেন অন্য ভাইয়ের আমানত তুমি নষ্ট করো, আজ কেন তোমার সতী নারীটা নষ্ট করো, আজ কেন তুমি অন্য ভাইয়ের হক নষ্ট করো, আজ কেন ওই যুবকের হাত ধরে পার্কে চলে যাও, আজ কেন যুবকের হাত ধরে তুমি পার্কে চলে যাও, হোটেল বুক করো, রুম বুক করো। একবার চিন্তা করে দেখো না, তুমি অন্য ভাইয়ের আমানত কেন নষ্ট করবা, অন্য ভাইয়ের হক কেন নষ্ট করবা? আজ থেকে জিনার বিচার ছেড়ে দাও, আজ থেকে তুমি অন্যায়ের বিচার ছেড়ে দিয়ে আমার নবীজির কাছে চলে আসো। জোরে জোরে চিল্লা কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, একটা খেয়াল করো, তুমি এই যুবতীকে নিয়ে কি করো, পার্কে চলে যাও, হোটেল বুক করো, রুম বুক করো, স্কুল কলেজ থাকে দিয়ে তুমি নিয়ে যাও। ওই যুবতীকে কি করো, যুবতীকে নিয়ে চলে যাও, পার্কে চলে যাও। আর যুবতী তোমার কথা শুনে চলে যায়, একবার কিন্তু যুবক ভাই তুমি কি চিন্তা করে দেখছো, ও তোমার মা হতে পারতো, ও তোমার বেবি হতে পারতো, ও তোমার বোন হতে পারতো। তুমি কেন আজ অন্য ভাইয়ের আমানত নষ্ট করবা? আজ কেন তুমি তার সতী নারী নষ্ট করবা? আজ থেকে তুমি জিনার বিচার ছেড়ে দাও, আজ থেকে তুমি নবীজির সাথে জান্নাতে যাইতে চলে, আজ থেকে জিনার বিচার ছেড়ে দাও। কথা কন ঠিক কিনা? আজকে খালি জিনার বিচার, খালি জিনার বিচার। ভাইজান দেখেন, এবার হচ্ছে বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করে, আজ খালি জিনারই বেশি কাজ। ভাই থাকে বিদেশ, বাবিদান থাকে দেশে। কি করলো ভাইজান, বাবিদান কি করলো, অন্য পুরুষকে তাই মোবাইল করে নিয়ে আসে, তার সতী নারীটা নষ্ট করলো। ভাইজান থাকে বিদেশ, বাবিজান থাকে দেশে। বাবিজান কি করলো, অন্য জায়গায় চলে যাও, অন্য জায়গায় চলে যাও, অন্য পুরুষ যে তার সতী নারী নষ্ট করলো, অন্য ভাইয়ের আমানত কিন্তু ওই বাবিজান নষ্ট করলো। আমার দেখবেন অন্য ভাই কি করলো, অন্য বইয়ের কাছে চলে গেল, অন্য ভাইয়ের আমানত নষ্ট করলো। একটাকে চিন্তা করো, এই জিনার বিচার শোনো। আগে ওই বিবাহিত পুরুষকে কি করবেন, সমাজের ভিতরে বিবাহিত পুরুষকে ধরবেন, ওই বিবাহিত পুরুষ নারীকে ধরবেন, ধরার পরে তাদেরকে কি করবেন, তাদেরকে ধরার পরে মাটি খুঁড়বেন, মাটি খুঁড়ে তাদেরকে নারী পর্যন্ত গাড়বেন, গাড়ার পরে এমনভাবে পিটাইবেন, 100 ইটের বাড়ি মারবেন, এমনভাবে ঢালাইবেন, ঢালাই 1000 জমিন থেকে তারা বিদায় নিয়ে চলে যায়। এমনভাবে পিটাইবেন, পিটাইন খা জানে ওই যুবক বিবাহিত পুরুষ বিবাহিত নারী জানে দুনিয়া থেকে বিদায় নেয়। আমার বিশ্বাস আজকে যদি ইসলামের বিধান থাকতো, এই সমাজের বাংলাদেশের জমিনে থাকতো, তাহলে কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারীকে নিয়ে যাইতো না, কোনো নারী কোনো বিবাহিত পুরুষকে নিয়ে অন্যজনের হক নষ্ট করতো না, অন্যজনের ঘর নষ্ট করতো না। আজকে এই বাংলাদেশের যেমন ইসলামী বিধান থাকতো। কথা কন ঠিক কিনা? আজকে খালি জিনারই বিচার বেশি।
বিবাহিত পুরুষ, বিবাহিত নারী, একটু খেয়াল করো। আজ কেন তুমি অন্য ভাইয়ের ঘর নষ্ট করবা? আজ কেন তুমি অন্য ভাইয়ের সংসার নষ্ট করবা? তোমারও তো সংসার আছে, তুমি একটু চিন্তা করে দেখো, অন্য ভাইয়ের হক কিন্তু নষ্ট করবা। আমার খেয়াল করবেন। আবার বিবাহিত মহিলা, তুমি কেন অন্যজনের আমানত নষ্ট করবা? আজ থেকে জিনার বিচারে ছেড়ে দাও। একটু জেরে যে চিল্লা করো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একটু জেগে করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর এক যুবক সাহাবী ছিল, রাসূলুল্লাহর পাশে প্রতিদিন সালাত আদায় করত, 5 ওয়াক্ত নামাজ পড়ত। ওই মসজিদের পাশে এক সুন্দরী যুবতী ছিল। ওই যুবতী কি করলো? প্রতিদিন যুবককে প্রেমের প্রস্তাব দেয়। যুবক কয়, না না, আমার মরা লাগবে, মরা লাগবে, আমি নবীর উম্মত, আমি মুসলমান, এটা আমি পারবো না। আল্লাহ নবীর ওই যুবক সাহাবী প্রতিদিন নামাজ আদায় করত। নবীজি যখন নামাজ শেষ করত, নামাজ শেষ করে হঠাৎ করে একদিন জিনার বিচার আলোচনা করলো, ঘুষ খাওয়ার বিচার আলোচনা করলো, সুদের বিচার আলোচনা করলো, পদ্মার বিচার আলোচনা করলো। আল্লাহ নবী শোনার পরে একটু রাত হয়ে গেছে, বিলম্ব হয়ে গেছে। আর ওই মসজিদের পাশে সুন্দরী যুবতী ছিল। কি করলো ওই যুবতী? ওই যুবক যখন চলে আসতেছে, বাড়ির দিকে ওনা দিয়েছে, যুবককে কি করলো? ওই যুবতী হাত ধরে তার বাড়িতে নিয়ে আসলো। হাত ধরে তার বাড়িতে যখন নিয়ে আসলো যুবতী, যুবককে কি করলো? তার দেহ দেখাইলো, তার গায়ের কাপড় চোপড় খুলে ফেললো, একদম উলঙ্গ করলো। যুবক একটা চিৎকার দিয়ে দুইটা চোখ বন্ধ করে ডাক দেখো, ও আমার আল্লাহ, তুমি বাঁচাও, আমি আমার নবীর উম্মত, আমি মুসলমান, তুমি আমাকে একটু বাঁচাও। এই কথা বলে যুবকটা অজ্ঞান হয়ে গেল, দুইটা চোখ বন্ধ করে যুবক সাহাবী অজ্ঞান হয়ে গেল। যুবতী কি করলো? যুবতী মনে করেছে যুবকটা মারা গেছে। এই যুবতী কি করলো? আবার ওই যুবককে আস্তার পাশে থুয়ে আসলো। ফজর আজান শুরু হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে উত্তম নামাজ। ফজর আজান শুরু হয়ে গেল, সব মুসল্লিরা আসা আরম্ভ করলো। আর দেখতে পাই ওই যুবক সাহাবীকে আস্তার পাশে পড়ে আছে। যুবক সাহাবীকে বাড়িতে নিয়ে যায়। একদিন না, 2 দিন না, 3 দিন পরে যুবক সাহাবীর জ্ঞান ফেরা পরে যুবক সাহাবী কি কয়? আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি আমাকে একটু কাগজ দেন, একটু কলম দেন। হ্যাঁ যুবক ভাইরা, একটু খেয়াল করে নাও, সন্তানের প্রতি বাবার কিন্তু 14টা হক থাকে। মারা যাওয়ার আগে 7টা, মারা যাওয়ার পরে কিন্তু 7টা। যুবক সাহাবী বলল, আব্বা জান, আমি আপনার সন্তান, আপনার হক আদায় করতে পারলাম না, আপনি আমার একটু কাগজ দেন। আমি যখন মারা যাব আপনি কি করবেন? আমার ক্ষমা করে দিবেন, আপনি আমার মাফ করে দিবেন, আপনি আমার গোসল দিবেন, আপনি আমার জানাজা করবেন, আপনি আমার কবর দিবেন। দুনিয়ার কোনো মানুষ জানে না আমি মারা আছি, দুনিয়ার কোনো মানুষ দিবে না, দুনিয়ার কোনো কবরে আমার কবরটা দিবেন না। আপনি কি করবেন? ঘরের ভিতরে আমার লাশটা দিবেন। আর যুবক বাইরে একটু খেয়াল করো, এই কথা বলে সন্তান দুনিয়া থেকে বিদায় নিল। আব্বা জান, আমি আপনার হক আদায় করতে পারলাম না। মারা যাওয়ার আগে 7টা হক, আর মারা যাওয়ার পরে 7টা। মারা যাওয়ার আগে 7টা, বাবা মাকে সুখে রাখতে হবে, বাবা মাকে খুশি রাখতে হবে, বাবা মাকে ভালোবাসতে হবে, বাবা মাকে মহব্বত করতে হবে, বাবা আমার আত্মস্বজনকে ভালোবাসতে হবে। এইটা হলো মারা যাওয়ার আগে 7টা, আর মারা যাওয়ার পরে 7টা। এই কথা বলে যুবক সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর নবী এই কথা বলে যুবক সাহাবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মারা যাওয়ার পরে কি করলো? ওই যুবক সাহাবীর বাবা নিজেই গোসল দিল, নিজেই কাপড় পরা, নিজেই কি করলো? নিজেই যখন গোসল দিয়ে জানাজা শেষ করে ঘরের ভিতরে খবর দিল। আল্লাহর নবী ডাক দেখায়, সাহাবীরা রে, আমার যুবক সাহাবী কোথায় আছে?
আজ 3 দিন ধরে আমার যুবক সাবির আমি দেখতে পাই না। আমার যুবক সাবি কোথায় আছে? যাও আমার যুবক সাবির একটু বাড়িতে চলে যাও। আমার যুবক সাবি তো এক ওয়াক্ত নামাজ কায়দা দিত না। আমার যুবক সাবিকে আমি কেন আজ দেখতে পাই না? দেখবেন কোনো মুসল্লি যদি প্রতি বেলায় নামাজে আসে, ইমাম সাহেবের মধ্যে কিন্তু ভালো সম্পর্ক হয়। কথা কান ঠিক কিনা? আল্লাহ নবী দেখ সাহাবীরা চলে যাও, দেখো আমার আমার যুবক সাবি কোথায় গেছে? আমার যুবক সাবি কেন আসে না? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যুবক সাবি হয় কোনো আত্মীয় বাড়ি গেছে, নাই কোনো জায়গায় চলে গেছে। কই যাও আগে তুমি বাড়িতে চলে যাও, যুবক সাবির বাড়িতে যা তুমি আগে জিজ্ঞাসা করো। যুবক সাবির বাড়িতে চলে আসো, বাড়িতে চলে এসে সালাম বিনিময় করলো, আসসালামু আলাইকুম চাচা যান, আপনার সন্তান কোথায় আছে? যুবক সাবির বাবা ডাক দেয়, আমি বলতে পারবো না। তাই চাচা যান, তাহলে বলে আপনার সন্তান কেমন আছে? কয় আমি তাও বলতে পারবো না। যুবক সাবির বাবার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। কেমন করে বলবে? ওই সন্তানেরা বাবার আগেই কিন্তু সন্তানের লাশ, ওই সন্তানকে নিজে গোসল দিছে, নিজেই কাপড় পরাইছে, নিজেই জানাজা করাইছে, ওই সন্তানকে নিজেই কবর দিছে, ওই সন্তান দুনিয়া থেকে নিজেই বিদায় নিয়েছে। সেই যে সন্তানের যে বাবার আগে সন্তান তার দুনিয়া থেকে বিদায় নাই, সেই বোঝে সন্তান হারানোর বেদনা কত কষ্ট। কথা কন ঠিক কিনা? যুবক ভাইরা আমার একটু খেয়াল করে নাও। আর যুবক সাবির বাবা কোনো কিছু বলে না। এই কথা বলে যুবক সাবির বাবা চোখ থেকে ঝর ঝর করে পানি আরম্ভ করলো। আর সাহাবীরা মসজিদে চলে যা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমরা যুবক সাবির বাবার আমি জিজ্ঞাসা করলাম, চাচা যান আপনার সন্তান কোথায় আছে? আমি বলতে পারবো না। চাচা যান আপনার ছেলে কেমন আছে? আমি তাও বলতে পারবো না। আর দেখলাম ঝরঝর করে 2 চোখ দিয়ে পানি পড়া আরম্ভ করলো। আল্লাহ নবী ডাক দেয়, সাহাবীরা রে, আমি নিজেই চলে যাব আমার যুবক সাহেবের বাড়ি, আমি নিজেই চলে যাব। আমি যে জিজ্ঞাসা করব আমার যুবক সাহেব কোথায় আছে, আমার যুবক সাহেব কেমন আছে, আমি আজকে নিজেই চলে যাব। আল্লাহ নবী কি করলো? যুবক সাহেবের বাড়িতে চলে গেল, বাড়িতে যা সালাম বিনিময় করলো। বাড়ির থেকে যখন যুবক সাহেবের বাড়ির থেকে যুবক সাহেবের বাবা বের হয়ে আসলো, আল্লাহ নবী ডাক দেয়, যুবক সাহেবের বাবা, আগে বলো আমার যুবক সাবি কোথায় আছে? আমার যুবক সাবি তো এক ওয়াক্ত নামাজ কায়দা দিত না, এক ওয়াক্ত সালাত কায়দা দিত না। আজ 3 দিন তো আমার যুবক সাবির আমি দেখতে পাই না। আমার যুবক সাবি কোথায় আছে একটু বলো। যুবক সাবির বাবা কোনো কথা বলে না, শুধু ঝর ঝর করে পানি পড়া আরম্ভ করলো চোখ দিয়ে। আর আল্লাহ নবী পিছন দিকে একটা ফিরে চা দেখে মাটি খরা পন্ত আছে। আল্লাহ নবী ডাক দেয়, যুবক সাবির বাবা, বলো এটা কিসের মাটি ভরা? কয় হুজুর আপনি যখন জেনে ফেলেছেন ওইটা আমার সন্তানের লাশ। আল্লাহ নবী একটা চিৎকার দিয়ে বলে, ও আমার আল্লাহ, আমার যুবক সাবি মারা গেছে। ও যুবক সাবির বাবা, কেন তুমি আমারে বলো নাই আমার যুবক সাবি মারা গেছে? তুমি কেন আমারে বলো নাই? যুবক সাবির বাবা ডাক দেখো, হুজুর আমি কেন বলি নাই কিন্তু আমি তার উত্তর দিতে পারবো না, তবে আমার কাছে একটা প্রমাণ আছে, আমার কাছে একটা কাগজ আছে, আমি আপনার এই কাগজটা দেখালেই আপনি বুঝতে পারবেন, আমি আপনার দেখাই। আল্লাহ নবী ডাক দেখো, তাহলে আমার কাগজটা দাও, আমার কাগজটা দেখাও। কাগজ কি করলো? ওই একটা কাগজ দিয়েছিল, ওই সন্তান যখন মারা যাওয়ার আগে যখন ওই বাবার কাছে ওই কাগজটা দিয়েছিল, কাগজটা আল্লাহ নবীর কাছে দিয়েছে। ও আমার বাবা যান, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমি সন্তান আপনার হক আদায় করতে পারলাম না, আপনি আমার কি করবেন? ক্ষমা করে দিবেন, আপনি আমার মাফ করে দিবেন, আপনি আমার নিজে গোসল করাবেন, আপনি নিজে আমার জানাজা করবেন, আপনি দুনিয়ার কোনো কবরে আমার কবরটা দিবেন না, আমার লাশটা দুনিয়ার কোনো মানুষ জানতে দিবেন না, আপনি আমার ঘরের ভিতরে আমার কবরটা দিবেন। এই কথা ভাই সন্তানটা যখন বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ নবী ডাক দেখায়, ও আল্লাহ নবী ডাক দেখায়, যুবক সাবি আমাকে এত ভালোবাসতো, এত মহাব্বত করতো, জিব্রাইল রে, ও
ও জিব্রাইল আয়, আমার যুবক সাহাবী কেমন করে মারা গেছে, কিসের জন্য মারা গেছে আমার একটু বলো। জিব্রাইল এসে দেখো, ও আল্লাহর নবী, আপনার যুবক সাহাবী আপনাকে এত ভালোবাসতো, আপনাকে এত মহব্বত করতো। ওই যুবক সাহাবী কি করলো, পাশের মসজিদের পিছে এক সুন্দরী যুবতী ছিল। ওই যুবতী প্রতিদিন যুবককে প্রেমের প্রস্তাব দিত, যুবককে ভালোবাসতো, কিন্তু যুবক কয় না না, আমি আমার উম্মত, আমি আমার আল্লাহর উম্মত, আমি নবীর উম্মত, আমি মুসলমান, আমার মরা লাগবে, আমি এসব পারবো না, প্রেমের প্রস্তাব একদম না করে দেয়। যুবক সুন্দরী কি করে, ওই যুবককে তার ঘরের ভিতরে নিয়ে এসে তার গায়ের কাপড় চোপড় খুলে ফেললো, উলঙ্গ করলো, কিন্তু যুবক একটা চোখ দেখে নাই, যুবক দুইটা চোখ বন্ধ করে অজ্ঞান হয়ে গেছে। আপনাকে এত ভালোবাসতো, আপনাকে এত মহব্বত করতো, আপনাকে কলঙ্ক লাগতে দেয় নাই, আপনাকে মহব্বত করতো, আপনাকে ভালোবাসতো, আপনার ইজ্জত নষ্ট হয়ে যায় নাই, এই কথা বলে যুবকটা মারা গেছে। আল্লাহর নবী দেখায়, আমার যুবক আমাকে এত ভালোবাসে, আমাকে এত মহব্বত করে, জিব্রাইল চলো আগে ওই সুন্দরী যুবতীর বাড়িতে চলে যাব। আল্লাহর নবী কি করলো, এই যুবতীর বাড়িতে চলে যায়, বলে এ মেয়ে শোনো। আর যুবতী কি করলো, প্রথমে দেখায়, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আপনার কাছে প্রথমে আমি মাপ চাই, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আপনি আমার মাফ করে দিবেন। আপনার ইসলাম যত ভালো, আপনার ইসলাম যত মহব্বত, ইসলামের ভিতরে যত সুন্দর, ইসলাম যত ভালোবাসে, ইসলাম যত মহব্বত। আমি ওই যুবককে প্রতিদিন প্রেমের প্রস্তাব দিতাম, যুবক কয় না না, আমি নবীর উম্মত, আমি মুসলমান, আমার মরা লাগবে, আমি আমি প্রেমের প্রস্তাব একবার না করে দেয়া, আমি প্রতিদিন প্রেমের প্রস্তাব দিতাম, কিন্তু যুবক শুনতো না। কিন্তু আমি একদিন কি করলাম, রাত একটু বিলম্ব হলো, আমি ওই ঘরের ভিতরে যুবককে টান দিয়ে নিয়ে আসলাম, আমার গায়ের কাপড় চুপে আমি একদম খুলে ফেললাম, উলঙ্গ করলাম। যুবক কিন্তু তাও আমার দিকে একটা খারাপ নজর দেখে নাই, দুইটা চোখ বন্ধ করে যুবক সাহাবী অজ্ঞান হয়ে গেছে, আর বলে আল্লাহ আমার একটু বাঁচাও, আমার একটু বাঁচাও। আপনার যুবক এত আপনাকে মহব্বত করতো, আপনাকে এত ভালোবাসতো, মরা দেখে এত ভয় করতো, আপনার যুবক সাহাবী আপনাকে এত ভালোবাসলো, ইসলামের কোনো কলঙ্ক লাগতে নাই, ইসলামকে এত ভালোবাসতো, ইসলামকে এত মহব্বত করতো। ও যুবক ভাইরা, আজ কেন তুমি ঘুষ খাও, আজ কেন তুমি সুদ খাও, আজ কেন জিনা করো, আজ কেন তুমি অন্যায় করো, আজ থেকে জিনার বিচার ছেড়ে দাও, আজ থেকে প্রতিজ্ঞা করো কোনো নারী নষ্ট করবে না, কোনো সতী নারী নষ্ট করবে না। আজ থেকে যুবতী তুমি একটু খেয়াল করো, অন্য ভাইয়ের হাত ধরে পার্কে যাবে না, অন্য ভাইয়ের হাত ধরে স্কুল ফাঁকি দিয়ে, কলেজ ফাঁকি দিয়ে হোটেলে বুক করবে না। আজ থেকে তুমি অন্যায় ছেড়ে দাও, আজ থেকে সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, আজ থেকে যারা জিনার বিচার ছেড়ে দাও, আমার নবীর সাথে জান্নাতে যাইতে চলে, আজ থেকে জিনার বিচার ছেড়ে দিতে হবে। কথা কন ঠিক কিনা? সুন্দরী যুবতী বলে, আল্লাহর নবী, আপনি আমার ক্ষমা করে দেন, আপনি আমার মাফ করে দেন, আপনার ইসলাম এত ভালো, আপনি আমার কালেমা পড়া দেন, আপনি আমার অধর্ম থেকে ধর্মী বানা দেন, আপনি আমার পবিত্র বানা দেন। যুবতী কি করলো, আল্লাহর নবীর কাছে ক্ষমা চেয়ে তিনি আল্লাহর নবী তারে মাফ করে দিয়ে মুসলমান বানায় দিল। আজ থেকে কেন ঘুষ খাবা, আজ কেন সুদ খাবা, আজ কেন জিনা করবা, আজ কেন অন্য ভাইয়ের হক তুমি নষ্ট করবা? তুমি একবার চিন্তা করো যুবক ভাই, ও তোমার মা হতে পারতো, ও তোমার বিবি হতে পারতো, ও তোমার বোন হতে পারতো, আজ কেন তুমি অন্য ভাইয়ের আমানত নষ্ট করবা? একবার তুমি খেয়াল করে দাও, ও তোমার কিন্তু বিবি হতে পারতো, বউ হতে পারতো, মা হতে পারতো। কথা কন ঠিক কিনা? আজ থেকে কিন্তু এই জিনা ছেড়ে দিতে হবে, আমার নবীর আসলে করতে হবে, আমার নবীর কাছে শপথ করতে হবে, আমরা জিনা ছেড়ে দিব। কথা কন ঠিক কিনা? আসসালামু আলাইকুম।